হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ফর্ম 15H কী করে ফিল আপ করতে হয়। তো আমরা মোটামুটি সবাই জানি যে যাদের ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট আছে, সেগুলো থেকে বছরে যে আমরা একটা ইন্টারেস্ট পাই তার ওপর যাতে ট্যাক্স কেটে না নেয়, এজন্য আমরা প্রত্যেক বছর এপ্রিল মাসে ফর্ম 15G এবং ফর্ম 15H এই ফর্ম দুটো ফিল আপ করে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা দিয়ে থাকি। তো যাদের বয়স 60 বছরের নিচে তারা ফর্ম 15G ফিল আপ করে, আর যাদের বয়স 60 বছরের ওপরে তারা ফর্ম 15H ফিল আপ করে। তো আজকে আমরা ফর্ম 15Hটা কী করে ফিল আপ করতে হয় সেটা দেখব। তো দেখুন, আমি এখানে একটা ফর্ম 15H নিয়ে এসেছি। আপনাদের কাছে যে ফর্মটা থাকবে তার সঙ্গে এর প্যাটার্ন হয়তো ম্যাচ নাও করতে পারে। আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন তখন এই হেডিংগুলো ফলো করবেন। তো সবার প্রথমে আছে নেম অফ অ্যাসেসি বা ডিক্লারেন্ট। তো যার নামে সার্টিফিকেট আছে বা যে অ্যাপ্লিকেন্ট, সে প্রথমে তার নাম লিখবে, তারপরে একটু স্পেস দিয়ে তার টাইটেলটা লিখে দেবে ক্যাপিটালে। আমরা পুরো ফর্মটা ক্যাপিটালে ফিল আপ করবো। 2 নম্বরে আছে প্যান অফ দ্য অ্যাসেসি, সে তার প্যান নাম্বারটা এখানে লিখে দেবে। 3 নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে সে তার জন্মের তারিখটা লিখে দেবে। 4 নম্বরে বলেছে প্রিভিয়াস ইয়ার। এই প্রিভিয়াস ইয়ারটা আমরা কী করে লিখবো সেটা একটু দেখে নিই। ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল এবং শেষ হয় পরের বছর 31 মার্চ। এটা চলছে 2023, তাহলে এই বছরের ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে 1 এপ্রিল 2023 এবং শেষ হবে 31 মার্চ 2024। তাহলে প্রিভিয়াস ইয়ার হয়ে যাবে 2023 এবং 2024, আর অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে 2024 এবং 2025। অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় প্রিভিয়াস ইয়ার থেকে 1 বছর এগিয়ে হয়। চলতি বাংলায় বলতে যে বছরটা চলছে সেই বছরের শুরু এবং পরের বছরের শেষ, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার। তো আমরা প্রিভিয়াস ইয়ারে 2023 এবং 2024 লিখে দিলাম। আমি এই ভিডিওর শেষে প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের একটা চার্ট বানিয়ে আপনাদের দিয়ে দেবো কয়েক বছরের। আপনারা যে বছরে এই ফর্মটা ফিল আপ করুন না কেন, আমার ওই চার্টটা দেখে ফিল আপ করবেন, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। 5 নম্বরে বলেছে ফ্ল্যাট ডোর বা ব্লক নাম্বার, যদি কিছু থাকে দেবেন। 6 নম্বরে নেম অফ প্রিমিসাস, আপনাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টের কোনো নাম থাকলে সেটা আপনারা এখানে লিখতে পারেন। 7 বলেছে রোড, স্ট্রিট, লেন, যেটা হবে সেটা এখানে লিখবেন। 8 এরিয়া লোকেশন, আপনাদের এরিয়ার নামটা এখানে দেবেন। তারপরে 9 হচ্ছে টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, যেটা হবে সেটা এখানে লিখবেন। 10 স্টেটটা উল্লেখ করবেন। এবার 11 নম্বর হচ্ছে পিন নাম্বার, আপনাদের এলাকার পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। 12 নম্বরে বলেছে ইমেল আইডি, যদি থাকে অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। 13 নম্বরে বলেছে টেলিফোন নাম্বার, তো আমরা এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবো। এরপরে 14 নম্বরে বলেছে ওয়েদার অ্যাসেস টু ট্যাক্স, মানে আপনারা যে সারা বছর যে ইনকামটা করছেন সেটা কি ইনকাম ট্যাক্সের আন্ডারে আসছে, যদি আসে তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না আসে তাহলে নোতে টিক করবেন। আর যদি আপনাদের ইনকাম ট্যাক্সের আন্ডারে আসে তাহলে অবশ্যই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেন। বিতে সেটাই বলা আছে, যদি ইয়েসে টিক করেন তাহলে আপনারা শেষ কোন বছরের রিটার্ন ফাইল জমা করেছেন সেই সালটা আপনাদের এখানে লিখতে হবে। আর যদি নোতে টিক করেন তাহলে এগুলো কিছু লেখার দরকার নেই। 15 নম্বরে বলেছে এস্টিমেটেড ইনকাম, মানে আমি যে টিডিটা বা এফডিটার জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা করছি তার থেকে আমি বছরে কত টাকা ইন্টারেস্ট পাই সেই অ্যামাউন্টটা আমাকে এখানে লিখতে হবে। তো ধরুন আমার 4 লাখ টাকার একটা এফডি আছে, সেখান থেকে আমি বছরে 24,000 টাকার ইন্টারেস্ট পাই। তো আমি এখানে 24,000 টাকা লিখলাম, কিন্তু এটা আমি কী করে ক্যালকুলেশন করব? তো দেখুন, আমি এখানে লিখে রেখেছি আমার এফডি বা টিডি অ্যামাউন্ট 4 লাখ টাকা, আর আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। তাহলে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট কত হবে? 4 লাখ ইন্টু 6 ভাগ 100। এইভাবে যদি আপনারা বের করেন তাহলে আপনাদের বছরে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা আসছে সেই অ্যামাউন্টটা আপনারা বের করে ফেলতে পারবেন। এই রেট অফ ইন্টারেস্ট এবং আপনাদের মূলধনের অ্যামাউন্ট কত আছে এগুলো আপনারা সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এইভাবে ক্যালকুলেশন করবেন। প্রথমে মূলধন, তাকে আমরা গুণ করব রেট অফ ইন্টারেস্ট দিয়ে এবং তাকে 100 দিয়ে ভাগ করব, করলে আমাদের 1 বছর বা 12 মাসের ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, ধরুন অনেক মানুষ আছে যারা বছরের মাঝখানে এফডি বা টিডি করে থাকে, তাহলে তারা কিভাবে এটা বের করবে? আমি তো এটা 12 মাসের বের করলাম। তো আপনারা প্রথমে 12 মাসের ইন্টারেস্টটা বের করবেন, তাকে 12 দিয়ে ভাগ করে 1 মাসের ইন্টারেস্টটা বের করে ফেলবেন। এরপরে যে কয় মাসের জন্য করেছেন ওই 1 মাসের ইন্টারেস্টকে ওই কয় মাস দিয়ে আপনারা গুণ করলে এই অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। এইভাবে আপনারা ক্যালকুলেশন করে এখানে লিখে দেবেন। 16 নম্বরে বলেছে এস্টিমেটেড টোটাল ইনকাম, মানে এই যে বছরটা চলছে এই বছরে আমি মোটামুটি কত টাকা ইনকাম করতে পারি, আর যে টাকাটা আমরা ইনকাম করব তার সঙ্গে অবশ্যই এই অ্যামাউন্টটা প্লাস করব, কারণ এটাও তো আমাদের একটা ইনকাম, ইন্টারেস্ট ইনকাম। তাহলে এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব? তো ধরুন আমি মোটামুটি লিখে রেখেছি আমি এবছর স্যালারি পাবো 1,80,000 টাকা, এবং আদার্স অন্য কোনো জায়গা থেকে আমি আরও 10,000 টাকা ইনকাম করব। তো মোটামুটি 1,90,000 টাকা ইনকাম করলাম। এরপরে এফডি বা টিডিটা থেকে যে আমি ইন্টারেস্টটা পেলাম এটাও তো আমার ইনকাম, এটা আমি এর সঙ্গে যোগ করে 2,14,000 টাকা মোটামুটি আমি এবছরই ইনকাম করব। তো আমি এখানে লিখে দিলাম 2,14,000 টাকা। আপনারা এইভাবে একটা মোটামুটি ক্যালকুলেশন করে একটা এস্টিমেট ইনকাম এখানে লিখে দেবেন। এরপরে 17 নম্বরে বলেছে ডিটেলস অফ ফর্ম নম্বর 15H আদার দ্যান দিস ফর্ম ফিল্ড ফর দিস প্রিভিয়াস ইয়ার।
মানে এই ফর্মটা ছাড়াও আপনারা আরও কি কোনো 15H ফিল আপ করেছেন? যদি করে থাকেন কটা করেছেন সেই সংখ্যাটা এখানে লিখবেন এবং সেগুলোর যে ইন্টারেস্ট ইনকাম সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। একটা হলে এখানে 1 দেবেন, তার ইন্টারেস্ট ইনকামটা লিখবেন। দুটো হলে 2 দেবেন, আর দুটোর ইন্টারেস্ট ইনকাম যোগ করে যে টোটালটা হবে সেটা আপনারা এখানে লিখবেন। আর যদি একটাও ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে 18 নম্বরে বলেছে ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ ফিল্ড। মানে আমি যে সার্টিফিকেটটার জন্য বা যে টিডিটা বা এফডিটার জন্য আমি এই ফর্মটা ফিল আপ করছি তার ডিটেলটা আমাকে এখানে লিখতে হবে। তো প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দেবো, তারপরে আইডেন্টিফিকেশান নাম্বার। প্রত্যেকটা সার্টিফিকেটের আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার হয়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবো, সেখান থেকে দেখে আমরা এখানে লিখে দেবো। তারপর হচ্ছে নেচার অফ ইনকাম, এখানে আমরা ইন্টারেস্ট লিখবো। এরপর হচ্ছে সেকশন 194A এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনকাম, আমরা বছরে যে ইন্টারেস্টটা পাচ্ছি সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখে দেবো। এখানে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি একটা সার্টিফিকেট হিসেবে, তাই আমি এখানে যে ইনকামটা লিখেছি এখানেও সেই অ্যামাউন্টটাই লিখে দিয়েছি। আপনাদের এমন হতে পারে যে একই ব্যাংকে বা পোস্ট অফিসে দুটো বা তিনটে এফডি বা টিডি আছে, তো সেক্ষেত্রে আপনারা দুটো হোক তিনটে হোক তার ডিটেলটা এখানে লিখবেন। তার থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেগুলো পরপর এখানে লিখবেন, তারপরে সবগুলো যোগ করে যে টোটাল অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা তখন আপনারা এখানে লিখবেন। আমি একটা দেখাচ্ছি তাই এখানে আর এখানে সেম অ্যামাউন্ট লিখেছি। একের অধিক হলে পরপর সব অ্যামাউন্টগুলো লিখবেন, সেগুলোকে যোগ করে টোটাল যে অ্যামাউন্টটা হবে সেটা আপনারা তখন এখানে লিখে দেবেন। এরপরে নিচে বলেছে সিগনেচার অফ ডিক্লারেন্স, এখানে অ্যাপ্লিক্যান্ট একটা সাইন করে দেবে। তারপরে ডিক্লারেশন অ্যান্ড ভেরিফিকেশান আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে এখানে অ্যাপ্লিক্যান্টটার নাম এবং টাইটেলটা লিখে দেবে ক্যাপিটালে। তারপরে এখানে বলেছে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31শে মার্চ 2024 লিখে দেবেন এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2024 এবং 2025। তারপরে একটু নিচে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেই ডেটটা এখানে দেবেন। এরপরে নিচে এখানে বলেছে সিগনেচার অফ ডিক্লারেন্স, এখানে অ্যাপ্লিকেন্ট আর একটা সাইন করে দেবে। তো মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেল। এখানে আর একটা কথা বলে দিচ্ছি, এই অ্যামাউন্টটা এবং 15 নম্বর আর 16 নম্বর কলম এগুলো যদি একান্তই আপনারা ক্যালকুলেশন করে লিখতে না পারেন, অন্য সব কিছু ফিল আপ করে নিয়ে যাবেন। যখন আপনারা ফর্মটা জমা করবেন সেখানকার স্টাফদের জিজ্ঞেস করে এগুলো ফিল আপ করে নেবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টের জেরক্স নিয়ে যাবেন এবং ফর্মটারও একটা দুটো জেরক্স করে নিয়ে যাবেন, একটার মধ্যে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন। তো আশা করি এইভাবে আপনারা যদি ফিল আপ করেন তাহলে আপনাদের ফর্ম 15H জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।